হ্যালো, তো চলো এবার তোমাদেরকে পুরো ব্লগ দেওয়ার পালা। তো এখন বাজে 3:15। তো আমি উঠে পড়েছি স্নান করে রেডি হওয়ার জন্য। ছট করে স্নান টান করে রেডি হয়ে চলে এলাম। তারপরে এই কুর্তিটা পরে আজকে আমি যাবো। এটা আমার ভীষণ ফেভারিট। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্ট থেকে ফার্স্ট পারচেস আমার এটা। এরপরে আমি আর কিছু নিইনি, কোনোদিনই নিইনি। এটাই নিয়েছিলাম, এটাই খুব সুন্দর এসেছে। তো তারপরে এই কুর্তিটা পরে আমি যাবো একদম রেডি। তারপর দেখো সোয়েটার পরে সব কিছু চাপা টাপা নিয়ে একদম বেরিয়ে পড়লাম। আর তারপরে আমি এটা ভয়েসে বলছি, ভয়েসটা আমি ইউই করছি কারণ আমি ভয়েস ওভার দেবো বলে। তো আমি বলছি এখন বাজে 3টে বাজে, আমি স্নান টান করে রেডি হয়ে পড়ছিলাম এখন যাওয়ার জন্য। আমি রেডি, এদিকে সিধু রেডি হচ্ছিলো আয়নার সামনে, মানে ওই চুল টুল একটু আয়রা ছিল। দেখো আমি পুরো রেডি হয়ে গেছিলাম একবারে যাবো বলে। তুমি যে চলো তাহলে জুতো ফুতো পরা যাক, দিয়ে এবারে বেরোনো যাক। তারপরে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, যে আমরা যখন বেরিয়ে যাব বাইরেতে একটা কেউ নেই গাইস, কেউ নেই, পুরো অন্ধকার, কোথাও কেউ নেই। আর তোমাদের কারো আবার বিশ্বাস হয় না, তার জন্য আমি ঘড়িটাও দেখাতে এলাম যে তোমরা দেখো এখন কটা বাজে। ঠিক আছে, স্নান টান করে যখন বেড়ায় তখন এই দেখে নাও ওই 4টা কত। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, রাস্তা পুরো অন্ধকার একদম। ঠিক আছে, তো এরা ওটা স্টেশনে যাওয়ার জন্য। দিয়ে অত রাত্রে 4টা বাজে, তখন কি আর কিছু থাকে, টোটো ফোটো থাকে না, হেঁটেই গেলাম। তারপর একবারে লাস্ট এন্ড মুমেন্টে গেছি, মানে আমরা ওখানে পারও হতে পারিনি, ট্রেন ঢুকে গেছে। আমরা ওই নিচ থেকেই মানে জোরে 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 ওখান থেকে গেছি, দিয়ে মানে হাত ধরে উপরে উঠেছি, ট্রেন চলে এসছে মানে ধরা মাত্রই। দিয়ে তারপরে ট্রেনে উঠে বসে পড়লাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি তো মানে একটা এক্সট্রা চাদরও নিয়ে গেছিলাম, পুরো ঢাকাঢুকি নিয়ে একদম সেই পুরো শুয়েছিলাম একবারে। ভয়েস ওভারের সাইডে তোমরা আরেকটা ভয়েসও শুনতে পেতে পারো, ওটা আমার টিভি চলছে, টিভির আওয়াজ। তো তারপর আমরা হাওড়া স্টেশনের একটু আগে ট্রেনটা দাঁড়িয়েছিলো, তখন আমি বলছিলাম আমরা কোথায় আছি। তো সে আমি বলছি ও বলছে হাওড়া স্টেশন। আমি বলছি হাওড়া স্টেশন আসেনি। তো তখন বলছে হাওড়া এলে তো তুমি নেমে যেতে না। তারপর আমি দেখে নিলাম আমাকে একটু কেমন লাগছে, ঠিক ঠিক তো দেখতে হবে বলো, হ্যাঁ কলকাতা যাচ্ছি বলে কথা। তো তারপরে দেখলাম চুল টুল সব ঠিক আছে, আমার লিপস্টিকও ঠিক আছে, দেখে নিলাম। তারপর আমরা নেমে পড়লাম হাওড়া স্টেশনে। আগে যেটা চাদর ঢাকা নিয়ে যাচ্ছে সেটা হলো সুব্রত ভাই, যে আমাদের সাথে গিয়েছিল, আমার দেওর। তো তারপরে ওখান থেকে হাওড়া স্টেশন থেকে আমরা ওই সাইডটায় বাথরুম ফাথরুম করে করে তারপরে এবার আমরা যাব বাসের জন্যে রওনা হতে, কারণ বাস ধরতে হবে যেখানে আমরা যাব আমাদের গন্তব্যস্থল। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাসে যাবার জন্যে। তো ওখান থেকে রোডটা ক্রস করে তারপর আমরা বাস যেখানে ওখানে যাব, তার মিডিল আমরা দেখতে পেলাম হাওড়া ব্রিজ। তো রহস্যময় একটা জায়গা, যেটা এখনও মানে অনেক ইয়ে করেছে যে কেন মানে হাওড়া ব্রিজ কীভাবে ওখানে এভাবে আছে, মানে কোথাও ব্রিজে যেমন থাকে না তেমনি। তো বাস হাওড়া ব্রিজ দেখলাম, ফটো ক্লিক করলাম, তারপর আমরা বাসে উঠে পড়লাম। বাস ছিল তোমার AC 39 লেখা ছিল, কাঁকুড়গাছি লেখা ছিল সেখানে। তারপর